প্রার্থী গৌতম দেবকে শয় শয় ভোটার শেষ বেলাতেও দাঁড়িয়ে থাকায় প্রার্থী গৌতম দেব গোটা বিষয় খতিয়ে দেখতে আসেন জগদীশ চন্দ্র বিদ্যাপীঠে। সেখানে প্রার্থী ঢুকতেই বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে সঙ্গে গৌতম দেবের সঙ্গে থাকা তৃণমূল নেতা কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন, চলে বিক্ষোভ। পরে সেন্ট্রাল ফোর্স বাধ্য হয়ে প্রার্থীকে ভেতরে ঢোকাতে এবং গৌতম দেব মুহূর্তের জন্য ভোট কেন্দ্র পরিদর্শন করে বাইরে এসে কমিশনকে বিস্তারিত অভিযোগ করেন। গৌতম দেব জানান, বিভিন্ন জায়গায় আমাকে আটকে রাখার চেষ্টা করেছে, কিন্তু মানুষ স্থিরবদ্ধ 100% জিতছে। কিন্তু আমরা তাতেও কোনো ব্যাপার নাই, ঠিক আছে। বিজেপির লোকরা আসলে তাদের কোনো রকম সমস্যা করছে না। এখন আমাদের কোর্ট ক্যান্ডিডেট এখানে ঢুকতে চাচ্ছে, উনি ঢুকতে পারেন, যে কোনো জায়গায় উনি ভোট পরিদর্শন করতে পারেন। তারপরেও সেন্ট্রাল ফোর্সে কোনো ওনাকে বাধা দিচ্ছে। এটা কোন ধরনের নিয়ম আমি বুঝতে পারছি না। ওনারা কি বিজেপির পক্ষে কাজ করতে এসছেন, না মানুষের সাধারণ গণতন্ত্র প্রয়োগ করার জন্য সুবিধা করতে এসছেন? বিজেপি ক্যান্ডিডেট লাগিয়ে দিচ্ছে, ঢুকতেই দিচ্ছে না, বলছে জিজ্ঞেস করতে হবে। বারে বারে এরকম বাধার সম্মুখীন, মুভ করতে দিচ্ছে না, হাত জোর করতে দিচ্ছে না, পারলে কর্ডন করে দেয়, স্লো করে দিয়েছে ভোট। ভিতরে কনজাস্টেড অবস্থা, আর ওরা ক্যান্ডিডেটকেই বারে বারে বলছে, বাইরে দাঁড়িয়ে আছি, বলছে আপকা ভোট হো গিয়া। আরে ক্যান্ডিডেট তার ভোট হয়েছে কি হয়নি, তোমার কি? সারাদিন তো ঘুরলেন, সারাদিনে কি এরকম অনেকগুলো জায়গায় করেছে, সব জায়গায় করেনি, অনেকগুলো জায়গায় করেছে। দু একটা জায়গায় ভদ্র ব্যবহারও করেছে, কিন্তু খুব বাজে ব্যবহার পেয়েছি। ওরা আমাকে হাউস অ্যারেস্ট করে রাখার চেষ্টা করছে। যখন বিজেপি ক্যান্ডিডেট 5খানা গাড়ি কনভয় নিয়ে ঘুরছে, আমি তো একটা গাড়ি নিয়ে ঘুরছি, তো 5টা গাড়ি কনভয়ে 25 জন নিয়ে ঢুকছে, তখন ওরা কিছু বলছে না। এখানে যখনই আইটিসি দেখছে তখনই ওদের মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে। এইসব করে কোনো লাভ নেই। এই সিট বিজেপি হেরে গেছে। ভোটারদের সঙ্গে তো খারাপ ব্যবহার, ভোটারদের সঙ্গে তো বারে বারে খারাপ ব্যবহার করছে না। যা দি ওয়ে দে আর টকিং খুব খারাপ। ওইদিকে আমি গেলাম, বিএলওরা বসার জায়গা পায়নি, জল পায়নি, রাস্তার উপরে বিএলওদের দাঁড় করিয়ে রেখেছে। খাবার তো দেয়নি। 2-3 বার আমি বলেছি ডিএমকে যে খাবারের ব্যবস্থা করুন। রাস্তার উপরে বিএলও মহিলা দাঁড়িয়ে আছে, বলছে যে ওখানেও বলছে ভিতরে তো থাকতেই পারবেন না, বিএলওদের ভিতরে থাকার কথা, অন্য জায়গায় ভিতরে আছে। কয়েকটা জায়গায় ভিতরে ঢুকতে দিচ্ছে না, 100 গজের মধ্যেও ঢুকতে দিচ্ছে না। অথচ 100 গজের মধ্যে বিজেপির সমস্ত পোস্টার ফেস্টুনগুলো টাঙিয়ে রেখে দিয়েছে। এই রকম একটা পরিস্থিতি তৈরি করছে, কিন্তু শিলিগুড়ি মানুষ এটা প্রতিরোধ করবে। এসআইআরে একবার করেছে, এখন প্যারামিলিটারি দিয়ে করছে। এখানে তো খুব জঘন্যভাবে এরা বলছে যে তোমরা ভালো কথা বোঝো না, বলে খুবই রাফ বিহেভিয়ার করছে। এবং দিস ইজ ভেরি আনফর্চুনেট থিং হ্যাপেনিং হিয়ার। আমি শহরের মেয়র, কিন্তু ক্যান্ডিডেট বাদ দিয়ে, এটা বুঝতে হবে। আমাকে অপমান করা মানে শিলিগুড়ির মানুষকে অপমান করা, এটা বুঝতে হবে। ক্যান্ডিডেটের বারও আমি আইন মেনে চলা মানুষ, আমার এগেনস্টে একটাও কোনো ক্রিমিনাল কেস নেই, কোনো অভিযোগ নেই কোনো দিন। আমি এটা নিয়ে 9টা ইলেকশন লড়ছি। হ্যাঁ, দিস ইজ নট মাই ফার্স্ট ইলেকশন, এবং এই ইলেকশন তো বিজেপি এমনি জিততে পারবে না, এটা আমি জানি।